দুটি ভোট একই দিনে একই সাথে অনুষ্ঠিত হয়েছে, দুইটি ব্যালটে, পৃথক ব্যালটে। একটি ভোট ছিল জাতীয় সংসদ সদস্য হিসেবে যাকে তারা নির্বাচিত করবেন, আরেকটি ভোট ছিল গণভোটে হা কিংবা না। এখানে 4টি সুস্পষ্ট প্রশ্নমালা ছিল। এর ভিত্তিতেই জনগণ তাদের রায় দিয়েছে। দুটি ব্যালটেরই সদ্ব্যবহার হয়েছে। যারা ভোট দিতে এসেছেন তাদের 68% উপরে জনগণ হার পক্ষে ভোট দিয়েছে গণভোটে। আর বিগত সরকারের যে উপদেষ্টা বলেছিলেন যে আমরা তাদেরকে মেইন স্ট্রিম হতে দেইনি, তাদের 168টা পাওয়ার কথা ছিল, আমরা 100টা কেটে নিয়েছি, তাদেরকে 68তে আমরা বেঁধে দিয়েছি। আপনি দেওয়ার না দেওয়ার কে? হু হ্যাজ গিভেন ইউ দ্যাট পাওয়ার? এটা চরম লজ্জাজনক, কিন্তু সত্য চাপা থাকে না, বের হয়ে আসে। এরপরে তিনি বললেন না, আমরা বর্তমান বিরোধী দলকে মিন করি নাই। তাহলে বর্তমান বিরোধী দলের বাইরে 68টা আসন কে পেল? আসলে হাজারবার চেষ্টা করলেও শাক দিয়ে ভাত ডাকা যায় না। সত্যকে মিথ্যার প্রলেপনে অন্ধকারে ফেলে রাখা যায় না। সত্যের আলো বের হয়ে আসে। এটি বের হয়ে এসেছে। ইতিহাস হয়তো একদিন এই নির্বাচনের পোস্টমর্টম করবে। সেদিন আরো চুলচেরা অনেক জিনিস বের হয়ে আসবে। তবে আমাদের ঐক্য বাংলাদেশের জনগণের দেশ পরিচালনার দায়িত্বে গেল কি গেল না, এটা আমাদের বড় আফসোসের জায়গা নয়। আমাদের বড় আফসোসের জায়গা জনগণের আকাঙ্ক্ষার যে মৃত্যু হলো এই জায়গাটায়। এরপরে কি হলো? দেশে একটা অস্থিতিশীল পরিবেশ আমরা চাইনি তাৎক্ষণিক সৃষ্টি হোক। এই ধরনের ইলেকশনই শেষ ইলেকশন নয়। এই মার্কা ইলেকশনে 2008 সালেও হয়েছিল। তো 2008 সালে বোঝাপড়ার মধ্য দিয়ে পিছনের দরজায় যারা প্রবেশ করে ক্ষমতার মসনদে আরোহণ করেছিলেন, তারা তো তাদের পরিণতি বহন করে বিদায় নিয়েছেন। এখনো যদি কেউ এরকম করে থাকেন এবং যদির কোনো অবকাশ নাই, ইতিমধ্যে তা প্রমাণিত, তাহলে তাদের পরিণতিও ভিন্ন কিছু হওয়ার কথা নয়। কারণ মূল জাস্টিস আল্লাহ তাআলার হাতে। আল্লাহর বিচার কখনো পক্ষপাতিত্বমূলক হয় না। যার যেটা পাওনা আল্লাহ তাকে সেটা সমঝিয়ে দেন, বুঝিয়ে দেন। আমাদের আফসোসের জায়গা হচ্ছে 54 বছর বাংলাদেশের জনগণের ভোটের অধিকার আর কতদিন এইভাবে চূড়াবালিতে হামাগুড়ি খাবে? এটি আমাদের আফসোসের জায়গা। তবে আমরা আশাবাদী এই অপসংস্কৃতির অপনোদন হবে এবং সুস্থ রাজনীতির বিকাশ ঘটবে। আমরা সেই সুস্থ রাজনীতির ধারায় হাঁটছি বলেই এত বড় দলীয় বা জোটগত ক্ষতি আমরা মেনে নিয়েছি বৃহত্তর স্বার্থে। এবং আমরা প্রথম দিনই আমরা 2টি শপথ নিয়েছি, সংসদ সদস্য হিসেবে এবং সংস্কার পরিষদের সদস্য হিসেবে। আফসোস বর্তমান সরকারি দল তারা একটা নিয়েছেন, দ্বিতীয়টা নেননি। কি নেননি আপনারা জানেন। তারা বললেন গণভোট অবৈধ, এবার আবার বলছেন ফ্যাক্টাম ভ্যালিড। কি তাল বেতাল কারবার, কিছুই বুঝি না। গণভোট যদি অবৈধ হবে তাইলে সেই গণভোটের প্রস্তাব আপনারাই করেছিলেন কেন? এইটাও তো আপনারা ইতিমধ্যে স্বীকার করেছেন, কারণ এই সত্য তো গোপন করতে পারবেন না। সেদিন সংস্কারের জন্য গঠিত ঐকমত্য কমিশনে যা আলোচনা হয়েছে তা লাইভ কাস্ট হয়েছে। দেশ এবং দুনিয়ার মানুষ জানে, এটা লুকানোর কোনো সুযোগ নেই। এই জন্য তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে এই প্রস্তাবটা তারাই প্রথম করেছিলেন। দ্বিতীয়ত, নির্বাচনী প্রচার অভিযানে আমরা একটু বেশি জোর দিয়েছি গণভোটের উপরে, হা বলার উপরে। ওনারাও কথা বলেছে, ভোট চেয়েছে হার পক্ষে। তাহলে এখন এসে আপনারা অবৈধ বলছেন। তাদের মধ্যে 2-1 বলে ফেলেছেন এটা নির্বাচনের সময় কিছু কথা বলতে হয়। হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ হচ্ছে এইভাবেই জনগণকে ধোঁকা দিতে হয়। আমরা সেই ধোঁকা প্রতারণার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা এটাকে প্রত্যাখ্যান করি এবং ঘৃণা করি।
প্রিয় দেশবাসী, এভাবেই সংসদ অধিবেশন ডাকা হলো। নির্দিষ্ট 30 দিনের সময়সীমার ভিতরে ডাকতে হবে এবং আদেশে একই সাথে এটাও বলা ছিল যে পদ্ধতিতে সংসদ অধিবেশন ডাকা হবে একই পদ্ধতিতে একই সময়ে সংস্কার পরিষদের অধিবেশনও ডাকতে হবে। পদ্ধতি পরিষ্কার। প্রধানমন্ত্রী যিনি হবেন, সংখ্যাগরিষ্ঠ দলের যিনি নেতা হবেন, সেই প্রধানমন্ত্রী বিদ্যমান রাষ্ট্রপতিকে লিখিত অনুরোধ জানিয়ে দুটি অধিবেশন ডাকার আহ্বান জানাবেন। তিনি একটি ডাকলেন আর একটি ডাকলেন না। এইখানেই তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সংকট প্রথমে উনাদের শপথ না নেওয়ার মধ্য দিয়ে সূচনা, এরপরে সংসদ অধিবেশন না ডাকার মধ্য দিয়ে তার সুলকলা পূর্ণ। এরপরে আপনারা দেখেছেন